আজকে আমরা ফার্স্টে আইসিটি দেখব। আইসিটি নাম্বার সিস্টেমসে আমরা হচ্ছে গতকাল বুলিয়ান অ্যালজেব্রা স্টার্ট করছিলাম, তো আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা আরও ডিটেলসে দেখব। আচ্ছা, তো বুলিয়ান অ্যালজেব্রাতে হচ্ছে কিছু থিওরেম আছে, মানে এই থিওরেমগুলো খুবই ইজি অ্যান্ড খুবই কমন সেন্স টাইপের, মানে তুমি নিজেই গেস করতে পারবা এটার অ্যান্সার কী হবে প্রত্যেকটা থিওরেমের। সো বুলিয়ান অ্যালজেব্রার যে কিছু রিলেটেড থিওরেম আছে সেগুলো আমরা একটু লিস্ট করে ফেলবো, যাতে এক জায়গায় থাকবে অ্যান্ড আমরা যখন যেটা দরকার হয় ইউজ করতে পারি আর কি। সো বুলিয়ান অ্যালজেব্রার কিছু ফান্ডামেন্টাল থিওরেমগুলোর মধ্যে ফার্স্টে আমরা কিছু অর রিলেটেড থিওরেম দেখব। আমি এখানে একটা একটা করে লিখি। ফার্স্ট হচ্ছে আমরা কিছু প্রাইমারি থিওরেম দেখব, দেন আমরা কয়েকটা হেল্পিং হ্যান্ড টাইপের থিওরেম দেখব, যেগুলো আমাদের খুব বেশি ইউজ করতে হবে না, বাট মাঝে মধ্যে দরকার হইতে পারে আর কি। আচ্ছা, সো ফার্স্ট যে থিওরেমটা দেখবে, একদম বেসিক যে থিওরেমগুলো ফার্স্টে দেখব, বেসিক থিওরেমস। এখানে ফার্স্টের থিওরেমটা হচ্ছে এরকম যে এ প্লাস জিরো, মানে এ যদি একটা বুলিয়ান ভ্যারিয়েবল হয়, এ প্লাস জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে এ। এটা কিন্তু অনেকটা কমন সেন্স, তাই না? যে আমরা ডে টু ডে লাইফে যেভাবে অ্যাড করি অনেকটা ওরকমই, যে এর সাথে জিরো অ্যাড করতেছি অ্যান্ড দেন আমি এ পাচ্ছি, বাট অ্যাকচুয়ালি এটা তো অ্যাডিশন না, আমরা জানি এটা হচ্ছে অর, রাইট? এখন একটু দেখো, এই থিওরামটা আমরা কিন্তু খুব ইজিলি প্রুফ করে ফেলতে পারি এখানে, যে এ প্লাস জিরো কেন এ, কারণ এ যদি ট্রু হয়, মানে এ যদি ওয়ান হয়, তাহলে ওয়ান প্লাস জিরো এটা ওয়ান বাই দ্য ডেফিনেশন অফ অর অপারেশন। আমরা জানি অর অপারেশন তখনই ওয়ান হয় যখন এনি ওয়ান অফ দ্য ইনপুটস ইজ ওয়ান। আর সিমিলারলি ইফ এ ইজ জিরো, মানে এ যদি ফলস হয় তখনও এটা অ্যাকচুয়ালি দেখো কত আসে। আচ্ছা, এখানে এটা ছিল হচ্ছে এ, তাই না? অ্যান্ড দেখো তোমার রেজাল্টটাও কিন্তু এর সমান সমান আসছে। অ্যান্ড ইফ এ ইকুয়াল জিরো, দেন জিরো প্লাস জিরো, ফ্রম দ্য ডেফিনেশন অফ অর অপারেশন উই নো জিরো প্লাস জিরো ইজ জিরো। দেখো এইটাও ছিল এ, এটাও হচ্ছে এ। সো এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে এ প্লাস জিরো, বুলিয়ান অ্যালজেব্রাতে এ প্লাস জিরো ইকুয়ালস হচ্ছে এ। ওকে, সো জিনিসটা প্রুফ করাও খুব সহজ। সিমিলারলি এইটার সাথে সাথে আমরা এই পাশে দেখতেছি হচ্ছে অ্যাডিশনের ফর্মুলাগুলো, মানে অরের ফর্মুলাগুলো। অর, এখানে আমরা অ্যাড বলবো না, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অর। আর অ্যান্ডের অপারেশনগুলো আমরা এই পাশে লিখে যাই। অ্যান্ডের প্রথম থিওরামটা হচ্ছে এরকম যে এর সাথে তুমি যদি জিরো অ্যান্ড করো, অনেকটা রিয়েল লাইফ মাল্টিপ্লিকেশনের মতো, এ ইন্টু জিরো হচ্ছে জিরো। প্রুফ করাও খুব সহজ, যে ইফ, দেখো, ইফ এ ইকুয়াল জিরো, মানে এ যদি ফলস হয় তখন জিরো অ্যান্ড জিরো মানে ফলস অ্যান্ড ফলস, আউটকামটাও কী আসবে? ফলস। আর ইফ এ ইকুয়ালস ওয়ান, দ্যাট ইজ এ হচ্ছে ট্রু, তখন ট্রু অ্যান্ড ফলস, মানে ওয়ান অ্যান্ড জিরো। ওয়ান অ্যান্ড জিরো আমরা জানি এটা হচ্ছে জিরো, বিকজ দ্য ডেফিনেশন অফ অ্যান্ড সেইস অল অফ দি ইনপুটস মাস্ট বি ট্রু। ওকে, তখনই একমাত্র রেজাল্টটা ওয়ান আসবে, সরি তখনই একমাত্র রেজাল্টটা ট্রু আসবে। সো দুইটা থিওরেম আমরা পেয়ে গেলাম। ওকে, সবগুলো থিওরেমই এরকম, খুবই ইজি। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের এক নাম্বার থিওরেম। দেন দুই নাম্বার বেসিক থিওরেমটা দেখি। এই সাইডে আমরা অরের জন্য লিখতেছি অর, আর এই সাইডে আমরা লিখবো অ্যান্ডের জন্য। আচ্ছা, সো দুই নাম্বার বেসিক থিওরেমটা হচ্ছে যে আমরা যদি কোনো, মানে এখানে কি করছি, একটা বুলিয়ান ভ্যারিয়েবলের সাথে জিরো অ্যাড করলে আমরা দেখছি বুলিয়ান ভ্যারিয়েবলটা আনচেঞ্জড থাকে, আর একটা বুলিয়ান ভ্যারিয়েবলের সাথে যখন জিরো আমরা অ্যান্ড করছি তখন দেখছি যে ওইটা জিরো হয়ে যায়। ওকে, আচ্ছা, তো এরপর সেকেন্ড থিওরেমটা হচ্ছে এরকম যে একটা বুলিয়ান ভ্যারিয়েবলের সাথে আমি যদি ওয়ান অর করি, আর এইখানে হচ্ছে একটা বুলিয়ান ভ্যারিয়েবলের সাথে আমি যদি ওয়ান অ্যান্ড করি, তখন কি আসবে? তো বুলিয়ান ভ্যারিয়েবলের সাথে ওয়ান অর করা মানে হচ্ছে, দেখো, মানে আমরা জানি যে অর অপারেশনে ইফ এনি ওয়ান অফ দি ইনপুটস ইজ ওয়ান, দ্য হোল স্টেটমেন্ট উইল বি ট্রু। সো এখানে দেখো আমাদের দুইটা ইনপুটের মধ্যে এ জিরো হোক ওয়ান হোক, আমার ওইটা নিয়ে
কেয়ার করারই দরকার নেই, যেহেতু একটা ইনপুট আমি অলরেডি দেখতে পাচ্ছি এটা ট্রু, সো ডিরেক্টলি বলা যায় এই রেজাল্টটাও 1। সো a প্লাস 1 1, মানে a অর 1 হচ্ছে 1, বিকজ আমরা জানি অর অপারেশনে যে কোনো একজন ট্রু হইলেই হয়, সো একজন তো ট্রু আছেই। আচ্ছা, অ্যান্ড এইখানে কিন্তু ব্যাপারটা ওরকম না যে a ইন্টু 1, এটা কি হবে? আমরা জানি অ্যান্ড অপারেশনে যদি এটা ট্রু হইতে হয় তাহলে দুইজনকেই 1 হইতে হবে, ওকে? একজন যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু পুরোটা 0। সো অ্যান্ড অপারেশনে এইটার রেজাল্ট আসবে হচ্ছে a। প্রুফটাও খুব সহজ যে ইফ a ইজ ইকুয়াল, আমাদের তো জাস্ট দুইটাই কেস হয়, এর ভ্যালু 0 হয় আর 1 হয়। বুলিয়ান ভ্যারিয়েবল এর বাইরে কোনো ভ্যালু কন্টেইন করতে পারে না। ইফ a ইকুয়াল 0, দেন 0 অ্যান্ড a, 0 অ্যান্ড 1, দিস ইজ 0। দেখো এখানে কিন্তু এটা a অ্যান্ড তোমার রেজাল্টটাও a এর ভ্যালুর সমান আসছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি যে ইফ a ইকুয়ালস 1, এ যদি 1 হইতো মানে ট্রু হইতো, তখন 1 অ্যান্ড 1, দ্যাট ইজ 1। এখানেও দেখো তোমার এটা ছিল a, রেজাল্টটাও আসছে a এর ভ্যালুর সমান। সো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি দ্যাট a অ্যান্ড 1 ইকুয়ালস a, নর্মাল মাল্টিপ্লিকেশনের মতো কিছুটা, বাট এটা আবার নর্মাল অ্যাডিশন না। a প্লাস 1 1, ওকে? এটাকে তুমি যখন হায়ার ক্লাসে উঠবা দেখবা এটাকে বলে অ্যাবজর্পটিভ ল, মানে এই 1টা এই এটাকে অ্যাবজর্ব করে ফেলছে, ওকে? আচ্ছা, এখন এটা ছিল আমাদের 2 নম্বর থিওরেম। ওকে, সো এটা ছিল আমাদের থিওরেম নাম্বার 2। আমরা থিওরেমের প্রুফগুলোকে একটু সাইডে লিখি। প্রুফগুলো অ্যাকচুয়ালি তুমি নিজেও করতে পারবা, খুব সহজ প্রুফ, এখানে তেমন কোনো কমপ্লেক্স কিছু নেই। আচ্ছা, দেন 3 নাম্বার বেসিক থিওরেম হচ্ছে যে আমরা এবার একটা বুলিয়ান ভ্যারিয়েবলের সাথে যদি ওই বুলিয়ান ভ্যারিয়েবলটাকে অর করি তখন কি পাবো? সো এটা কি আসতে পারে? এটা কি 2a হবে? না, a প্লাস a ইজ ইকুয়াল টু হচ্ছে a, মানে a অর a হচ্ছে a। জিনিসটা বোঝা খুব সহজ যে ইফ a ইকুয়াল 0, তাহলে এই স্টেটমেন্টটা লেফট সাইড হবে 0 প্লাস 0, অ্যান্ড উই নো 0 প্লাস 0 ইকুয়াল 0। সো এর ভ্যালুর সমান রেজাল্টই আসছে, এটাও a, এটাও a। অ্যান্ড সিমিলারলি ইফ a ইকুয়ালস 1, দেন 1 প্লাস 1, দ্যাট ইজ 1, এখানেও এর সমান ভ্যালুই আসছে। সো আমরা বলতে পারি যে একটা বুলিয়ান ভ্যারিয়েবলকে যদি তার সাথেই অ্যাড করো সেটা অ্যাকচুয়ালি ওই ভ্যারিয়েবলটাই থাকে, ওকে? আচ্ছা, আমি যদি মানে এটা একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি, যে আমি যদি বলি ইফ ইউর এজ ইজ 16 ইয়ার্স, ইফ ইউর এজ ইজ 16 ইয়ার্স অর ইফ ইউর এজ ইজ 16 ইয়ার্স, একটা কথা দুইবার বলে লাভ আছে? আমি একবার বললেই হইতেছে। সো এখানেও ব্যাপারটা তাই। সিমিলারলি এই এর সাথে এ অ্যান্ড করলে সেটাও অ্যাকচুয়ালি এই থাকে, এ স্কোয়ার হয় না। এখানেও ব্যাপারটা এরকম, আমি যদি বলি ইফ ইউর এজ ইজ 16 অ্যান্ড ইফ ইউর এজ ইজ 16, একই কথা দুইবার বলে লাভ নেই। সো এটাও এ ডট এ বা এ অ্যান্ড এ উইল বি এ। প্রুফ করা ইজি। ইফ এ ইকুয়ালস 0, দেন উই নো 0 ডট 0 ইকুয়ালস 0, অ্যান্ড ইফ এ ইকুয়ালস 1, 1 অ্যান্ড 1 ইকুয়ালস 1। ওকে, এগুলো আমরা পরে যখন বুলিয়ান অ্যালজেব্রা রিলেটেড বড় বড় ম্যাথ করব তখন এই জিনিসগুলো আমরা অনেক এক্সটেন্সিভলি ইউজ করবো। সো এই জিনিসগুলোর সাথে তোমাদের মানে ফ্যামিলিয়ার থাকতে হবে, যে আমি যখন তখন দেখবো যে আমি এক এক স্টেপ স্কিপ করে করে যাচ্ছি, কয়েকটা স্টেপ স্কিপ করতেছি, তখন এত বেসিক জিনিসগুলো আর আবার রিভিউ করা হবে না, ওকে? আচ্ছা, কারো কোথাও কোশ্চেন থাকলে ডিরেক্টলি জিজ্ঞেস করো। আচ্ছা, তাহলে আমরা পরের থিওরেমগুলো যাই। আচ্ছা, পরের থিওরেম হচ্ছে যে 4 নাম্বার অর রিলেটেড থিওরেম, যে আমি যদি একটা বুলিয়ান ভ্যারিয়েবলের সাথে তার নটটাকে অর করি তখন কি আসবে? কেউ কি এটা বলতে পারবে অ্যান্সারটা? যে একটা বুলিয়ান ভ্যারিয়েবল ইদার ট্রু অর ফলস, আমি সেটার সাথে তার কমপ্লিমেন্ট বা তার নটটাকে অর করতেছি, সো রেজাল্টটা কি আসতে পারে? বলো। না, 1 আসবে। এই যে আনিকা অ্যান্সারটা দিছে কারেক্ট, এটা হচ্ছে 1 আসবে। আমি যদি একটা বুলিয়ান ভ্যারিয়েবলের সাথে তারই নটটাকে অর করি তাহলে কিন্তু
1 আসবে, কারণ দেখো এটা যদি ট্রু হয়, তাহলে এটা ডেফিনেটলি ফলস, বাট উই নো যে অরের ক্ষেত্রে এনি ওয়ান অফ দি ইনপুটস, ইফ এনি ওয়ান অফ দি ইনপুটস ইজ ট্রু দ্য হোল স্টেটমেন্ট উইল বি ট্রু। সো এখানে আবার এটা যদি ফলস হয়, তখন এ কমপ্লিমেন্ট বা এ নট এ, এটা হবে ট্রু। সো এনি ওয়ান অফ দি ট্রু, সো এটা হবে কি অলওয়েজই ট্রু। ওকে, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে মানে এরকম আমি যদি একটা স্টেটমেন্ট বলি ইয়োর এজ ইজ 16 অর ইয়োর এজ ইজ নট 16, এই কথাটা তো সবসময় ট্রু, তাই না? যে হয় তার এজ 16 তাহলে ট্রু, অর তার এজ 16 না তখনও ট্রু, এটা তো সবার জন্যই ট্রু। আমি যদি তোমাকে বলি যে ইয়োর এজ ইজ 16 অর ইয়োর এজ ইজ নট 16, এই কথাটা কিন্তু তোমার জন্য অলওয়েজই ট্রু, তাই না? আচ্ছা, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ সাথে এ বার অর করলে আমরা 1 পাবো। প্রুফটা নিজেরা লিখে ফেলো যে ইফ এ ইকুয়ালস 0 দেন 0 প্লাস 1 ইকুয়ালস 1, ইফ এ ইকুয়ালস 1 0 প্লাস 1 প্লাস 0 ইকুয়ালস 1। বাট যখন আমরা এটাকে এই অ্যান্ড করে লিখব তখন এটা কত হবে? এবার কেউ গেস করতে পারো যেটা কি হবে? জিরো, হ্যাঁ। যেমন এ যদি ট্রু হয় তাহলে এ বার ফলস, ট্রু অ্যান্ড ফলস, অ্যান্ডের ক্ষেত্রে সবাইকেই ট্রু হইতে হয়। সো ট্রু অ্যান্ড ফলস কত? 0, মানে ফলস। আবার এ যদি ফলস হয় তাহলে এ বার হচ্ছে ট্রু, ফলস অ্যান্ড ট্রু, ফলস। ওকে, আমি যদি কাউকে এটা বলি যে ইয়োর এজ ইজ 16 অ্যান্ড ইয়োর এজ ইজ নট 16, এটা কি কখনো ট্রু হবে? একটা মানুষের বয়স কি অ্যাট দ্য সেম টাইম 16 অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 16 না, এটা কি হয়? সো এটা অলওয়েজই ফলস। ওকে, আচ্ছা, দেন এবার আমরা কিছু মানে বেসিক থিওরেমগুলো শেষ, এবার আমরা দেখব কিছু কমিউটেটিভ থিওরেম, বা বাংলায় হচ্ছে বিনিময় উপপাদ্য, কমিউটেটিভ থিওরেম। সো কমিউটেটিভ থিওরেম বা বিনিময় উপপাদ্যগুলো খুবই সহজ, যে এ সাথে তুমি যদি বি অর করো সেটা করা আর বি এর সাথে এ অর করা একই কথা, কমন সেন্স। আর এ এর সাথে যদি বি অ্যান্ড করো আর বির সাথে যদি এ অ্যান্ড করো সেম জিনিস, কোনো চেঞ্জ নেই। ওকে, আচ্ছা, দেন হচ্ছে কিছু তোমার কমিউটেটিভ থিওরামগুলো হচ্ছে মানে ইন্টারচেঞ্জ রিলেটেড। এবার আমরা দেখব কিছু সেকেন্ডারি বা কিছু হেল্পিং থিওরেম, সেকেন্ডারি থিওরেমস। আচ্ছা, সো সেকেন্ডারি থিওরেমগুলো কীরকম? সেকেন্ডারি থিওরেমগুলো খুবই ইজি, যে ফার্স্ট অফ অল এর সাথে তুমি যদি ধরো আচ্ছা, এটার আগে আমি একটু ডিস্ট্রিবিউটেড থিওরেমগুলো দেখাই, কারণ এটাতে ওইগুলোর নলেজ লাগবে, আমি ভুলে গেছিলাম। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড থিওরেমস, ডিস্ট্রিবিউটিভ থিওরেমস বা তোমার বিভাজন উপপাদ্য আর কি। তো ডিস্ট্রিবিউটিভ থিওরেমগুলো কীরকম দেখো, যে ফার্স্ট অফ অল তুমি যদি এর সাথে বি প্লাস সি এটা অ্যান্ড করো, মানে এ অ্যান্ড বি অর সি, এটা হচ্ছে এ বি প্লাস এসি, নর্মাল অ্যালজেব্রাইক এক্সপ্রেশনের মতোই। ওকে, আচ্ছা, এখন এইগুলো আমি প্রুফ করব কিভাবে? আমি তো নর্মাল ম্যাথের সাথে মিলায় করে ফেললাম, বাট এটা একটা প্রুফ দেখবো আমরা, এগুলো প্রুফ করা যায়। আচ্ছা, দেন সেকেন্ড ডিস্ট্রিবিউটিভ থিওরেমটা হচ্ছে আমি যদি এর সাথে বিসিকে অর করি, এ প্লাস বিসি, এটা হচ্ছে এ প্লাস বি অ্যান্ড এ প্লাস সি। এটা একটু উইয়ার্ড, ওকে, এটা একটু ফার্স্ট দেখাতে উইয়ার্ড লাগতে পারে, বাট প্রুফ করা খুবই সহজ। বাট এটা স্টার দিয়ে রাখবা, এটা আমরা অনেক বেশি ইউজ করব। ওকে, অনেকে এই থিওরেমটা না জানার কারণে অনেক কঠিন প্রবলেম পরে গিয়ে বেশি দূর আগাইতে পারে না আর কি। সো এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, দেন 3 নাম্বার ডিস্ট্রিবিউটিভ থিওরেমটা হচ্ছে যে এ প্রাইম প্লাস এ বি প্রাইম, আচ্ছা এটা দরকার নেই, ওকে। সো ডিস্ট্রিবিউটিভ থিওরেম অ্যাকচুয়ালি এই দুইটা জানলেই হবে। ওকে, আরও কয়েকটা আছে, বাট ওইগুলো আমাদের অত দরকার নেই। আমি এখন ডিস্ট্রিবিউটিভ থিওরেম এগুলো কীভাবে প্রুফ করবা সেটা একটু দেখাই। সো ফার্স্টের থিওরেমটা আমরা কীভাবে প্রুফ করব? সো এইসব থিওরেম প্রুফ করার ওয়ে হচ্ছে
লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের জন্য তোমার একটা ট্রুথ টেবিল ড্র করে ফেলা, অ্যান্ড দেন দেখাবা এই ট্রুথ টেবিলে লেফট হ্যান্ড সাইডের জন্য যে ভ্যালুগুলো আসে এবিসির যে ইনপুটগুলোর জন্য যেসব ভ্যালুগুলো আসে এই রাইট হ্যান্ড সাইড থেকেও সেম ভ্যালুই অ্যাচিভ করা যায়। সো আমরা এটা দেখি। সো এখানে আমরা একটা টেবিল বানাবো এরকম, আচ্ছা এগুলো প্রুফ অ্যাকচুয়ালি অতটা দরকার নেই, এগুলো পরে আমরা এমনিতেও অনেক বেশি বেশি করব। আচ্ছা এটা থাক, এটা এখন আচ্ছা না থাক করে এখানে এই হচ্ছে টেবিল, এই হচ্ছে এ বি সি, আর এটা হচ্ছে আমাদের বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের এ অ্যান্ড বি প্লাস সি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এসি, আর এটা হচ্ছে এ বি প্লাস এসি। আমরা দেখাবো যে এখানে এই কলামটার এই যে কলামটা আছে এই কলামটা আর এই কলামটার সবগুলো রেজাল্ট সেম সেম। এই টেবিলটা একটু লং হবে, আমি এখানে ড্র করতেছি। দেখো এখানে হচ্ছে 8টা ইনপুট থাকবে, 3টা বুলিয়ান ভ্যারিয়েবল, আর অ্যাকচুয়ালি 8টা ইনপুট আসে। আচ্ছা 2^3 আর কি। আচ্ছা সো অ্যাকচুয়ালি যে কোনো বুলিয়ান থিওরেম এই ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করার আইডিয়াটা খুব কমন। সো এখানে এবিসি, এইখানে আমাদের পসিবল ইনপুটগুলো হতে পারে এরকম 000 001 010 011 100 101 110 111। ওকে আচ্ছা বি প্লাস সি এর ভ্যালুগুলো কী হবে আমরা এই যে এইগুলো দেখবো। বি প্লাস সি 0 + 0 হচ্ছে 0, 0 + 1 1, 1 + 0 1, 1 + 1 1, 0 + 0 0, 0 1 1, 101 1 1 1। আচ্ছা এবার আসি এই ভ্যালুগুলোর সাথে এ কে অ্যান্ড করলে কি আসে। ওকে সো 0 and 0 0, 0 and 1 0, 0 and 1 0, 0 and 1 0, 1 and 0 0, 1 and 1 1 and 1 1, 1 and 1 1, 1 and 1 1। ওকে আচ্ছা সো এই কলামের রেজাল্টগুলো বের হয়ে আসলো। এবার আসি এই এ বির ভ্যালুগুলো কত। 0 and 0 0, 0 and 0 0, 0 and 1 0, 0 0 0 1 1 এরকম আসে। আচ্ছা এসিগুলো কীরকম আসে 0 and 0 0 0 0 0 0, তারপর হচ্ছে 1 0 1। এবার এইগুলোকে অর করলে কি আসে। সো 0 + 0 0, 0 + 0 0, 0 0 0 1 1 1। দেখো আমাদের এই কলামটা আর এই কলামটা একদম আইডেন্টিক্যাল, তাদের সব ভ্যালুগুলো সেম, মানে এবিসির যে কোনো ভ্যালুর জন্য এই ভ্যালুগুলো আর এই ভ্যালুগুলো সেম সেম। সো আমরা এখান থেকে তাহলে বলতে পারি সো এই থিওরেমটা কারেক্ট। ওকে আচ্ছা সো এই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ থিওরেম। তুমি চাইলে সেকেন্ডটাও এইভাবে প্রুফ করতে পারো, বাট সেকেন্ডটা অ্যাকচুয়ালি অত কষ্ট করতে হয় না। দেখো সেকেন্ডটা এরকম ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করা যায়, আর সেকেন্ডটাকে দেখো এই পাশে লিখি। আচ্ছা আমার কথা কি কেটে কেটে যাচ্ছে নাকি একটু বলো তো। হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা ঠিক আছে আমি একটু দেখতেছি। ওকে সো এবার এইটার কীভাবে প্রুফ করব দেখো আমরা এখানে রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করতে পারি। রাইট হ্যান্ড সাইডে এখানে দেখো a + b অ্যান্ড a + c আছে। সো এটা নর্মালি মানে আমাদের এই যে ডিস্ট্রিবিউটিভ থিওরেমটা আমরা অলরেডি প্রুফ করে আসছি, সো ওইটা ইউজ করে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি এইটার সাথে এই পুরাটা মাল্টিপ্লাইড হবে, আবার এইটার সাথে এই পুরাটা মাল্টিপ্লাইড হবে, মানে নর্মালি আমরা যেভাবে মাল্টিপ্লাই করি।
ম্যাথে। সো এ ডট এ এখানে হবে এরকম যে এটার সাথে এটা মাল্টিপ্লাই, দেন এটার সাথে এইটা মাল্টিপ্লাই, এ ডট এ প্লাস এ ডট সি প্লাস বি ডট এ প্লাস বি ডট সি। আমরা কিন্তু একটু আগে দেখে আসছিলাম এ ডট এ হচ্ছে এ, ওকে। আর এখান থেকে কি থাকে তারপর এসি প্লাস বিএ প্লাস বিসি, রাইট। আচ্ছা, এবার এ প্লাস বিসিটাকে একসাথে রাখো, আর এইখানে দুইটার মধ্য থেকে দেখো আমরা এ কমন নিতে পারি, তাই না? এই দুইটা থেকে মানে এখানেও তুমি নর্মালি যেভাবে কমন নিতা সেটা, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি এভাবে না করে আমি একটু অন্যভাবে করি, এটা আরও ইজিয়ার হবে। আমরা এই যে প্রথম তিনটা টার্মেই দেখো এ আছে, সো আমি যদি এ কমন নেই 1 প্লাস, কারণ ডিস্ট্রিবিউটিভ থিওরেমের উল্টাটাও ট্রু, মানে এই ডিস্ট্রিবিউটিভ থিওরেম যদি ট্রু হয় তাহলে অবভিয়াসলি এখানে তাহলে কি বোঝা যায় যে এই দুইটা এ কে তুমি কমন নিতে পারো, রাইট। আচ্ছা, সো এখানে আমি যদি তিনটা থেকে এ কমন নেই তাহলে 1 প্লাস সি প্লাস বি। এখন বলো তো 1 প্লাস সি প্লাস বি এটার ভ্যালু কত? 1, কারণ একজন 1, সো এখানে বাকিগুলোর আর কোনো মানে দরকারই নেই, ওকে। সো 1 প্লাস ওইটা হচ্ছে 1, সো এ প্লাস বিসি, ওকে। সো ডিস্ট্রিবিউটিভ থিওরেম এটা আমরা যদি একটু মনে রাখি, এটা আমাদের অনেকগুলা ম্যাথে ইউজ করতে হবে। আচ্ছা, সো এবার কমিউটেটিভ থিওরেম গেল, ডিস্ট্রিবিউটিভ থিওরেম গেল, এবার হচ্ছে আমরা কিছু সেকেন্ডারি থিওরেম দেখি, ওকে, যেগুলো খুবই ইজি বোঝা অ্যান্ড তুমি এগুলো নিজেই খুব ইজিলি প্রুফও করতে পারবা। আচ্ছা, সো এবার আসি সেকেন্ডারি থিওরেমস। আচ্ছা, সেকেন্ডারি থিওরেমের মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে এর সাথে এ প্লাস বি আমি যদি এন্ড করি কি হবে তাহলে? তো দেখো এটা অ্যাকচুয়ালি সিম্পলি তোমার এর সাথে এ প্লাস বি যদি আমি করে দিই তাহলে কি আসা উচিত। তো দেখো আমরা এটা একটু করে দেখি। আমরা যেহেতু এখন ডিস্ট্রিবিউটিভ ল জানি এ অ্যান্ড এ প্লাস বি, সো এ অ্যান্ড এ প্লাস এ অ্যান্ড বি। এ অ্যান্ড এ হচ্ছে এ, তারপর এটা হচ্ছে এ বি, অ্যান্ড দেন আমি যদি দুইটা থেকে এ কমন নেই তাহলে 1 প্লাস বি, 1 প্লাস বি হচ্ছে 1, সো এটা আসে এ। জিনিসটা সারপ্রাইজিং না যে তুমি এর সাথে আরেক দুইটা বুলিয়ান, মানে এর সাথে এর অন্য একটা বুলিয়ান ভ্যারিয়েবলকে অর করে দেন এন্ড করতেছো, রেজাল্টটা ওই প্রথম বুলিয়ান ভ্যারিয়েবলটাই আসছে, ওকে। সো এটাও তুমি রিয়েল লাইফে অ্যাপ্লাই করে দেখতে পারো। যেমন আমি বললাম your age is 16, your age is 16 or your age is 16 and you are in class 10. সো এই স্টেটমেন্টটা বলা যে কথা, জাস্ট ইয়োর এজ ইজ 16 বলাটা একই কথা, কারণ ইয়োর এজ ইজ 16 যদি ট্রুই হয় তাহলে তোমার এইখানেই অলরেডি সেটা 1 হয়ে যাবে, ওকে। আর ইয়োর এজ ইজ 16 যদি ফলস হয় তাহলে দেখো তোমার পুরো স্টেটমেন্টটাই ফলস হয়ে যাবে, কারণ এইখানেই তখন এইখানে হচ্ছে এটা ফলস, আবার এই জায়গাতেও এটা কি ফলস, অ্যান্ড ফলসের সাথে তুমি যখন এটা ট্রু আর ফলস যাই হোক, ফলসের সাথে তুমি যখন ট্রু আর ফলস যাকেই এন্ড করবা ওভারঅল পুরো স্টেটমেন্টটা কি এসে যাবে, একটা ফলস স্টেটমেন্ট। এটাও ফলস অর করলে ফলসে আসবে। সো অ্যাকচুয়ালি পুরো এই একই কথাটা দুইবার না বলে তুমি যদি জাস্ট বলো ইয়োর এজ ইজ 16, বা তুমি যদি কাউকে ধরো কোশ্চেন করো, যে আমি একজনকে জিজ্ঞেস করতেছি ইজ ইয়োর এজ 16 অর ইজ ইয়োর এজ 16 অ্যান্ড ইউ আর ইন ক্লাস 10, এই কোশ্চেনটা এভাবে না করে জাস্ট তাকে ইজ ইয়োর এজ 16 কোশ্চেন করাটাই ইনাফ, ওকে। সে যদি ট্রু অ্যান্সার দেয় তাহলে এই একটা কোশ্চেনেই ট্রু অ্যান্সার দিবে, আর সে যদি ফলস অ্যান্সার দেয় সে ওই বড় কোশ্চেনটা করলেও তুমি ফলস অ্যান্সারই পাবা, ওকে। এগুলো হচ্ছে লজিকের কিছু জিনিসপত্র, বাট আইসিটিতে আমাদের ওইগুলোতে অত বেশি ফোকাস করতে হবে না, বাট আমরা বুলিয়ান অ্যালজেব্রা অ্যাটলিস্ট ক্যালকুলেট করে বের করতে পারবো, বা একটা কমপ্লেক্স স্টেটমেন্টকে বা একটা কমপ্লেক্স লজিক্যাল সিকোয়েন্সকে আমরা খুব সিম্পলিফাই করে ফেলতে পারবো। সো এটা একটা সেকেন্ডারি থিওরেম, মুখস্থ রাখা লাগবে না, তুমি জাস্ট প্রুফটা বুঝলেই হয়েছে।
ওকে, এটা অত বেশি ইউজড হয় না। আচ্ছা, বাট আরেকটা সেকেন্ডারি থিওরেম আছে যেটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করব, সেটা হচ্ছে 2 নাম্বার, যে একটা বুলিয়ান ভ্যারিয়েবলকে তুমি যদি 2 বার নট করো তাহলে কিন্তু সেই ভ্যারিয়েবলটাই আবার ব্যাক করবে। ক্লিয়ার? এটা কিন্তু খুব কমন সেন্স, যে তুমি যদি ট্রুকে একবার নট করো ফলস আসবে, ফলসকে যদি আবার নট করো ট্রু আসবে, মানে এটা হচ্ছে ডাবল নেগেশন। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ডাবল নেগেশন। ওকে, আমি যদি বলি যে ধরো ইট ইজ ফলস দ্যাট ইউ আর নট ইন ক্লাস 10, এইভাবে না বলে আমি কিন্তু এইভাবে বলতে পারি ইট ইজ ট্রু দ্যাট ইউ আর ইন ক্লাস 10। ওকে, এটা হচ্ছে ডাবল নেগেশন, একটা কথাকে ঘুরায় পেঁচায় বলা, বা তুমি ইচ্ছা করে 2 বার নট করতেছো, জিনিসটা আসলে কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না। ওকে, আচ্ছা, সো এই জিনিসগুলো জানলেই আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাবে। এই কয়টা থিওরেম যদি তুমি ভালো মতো বুঝো, আর সবগুলো প্রুফ করার আইডিয়া সেম, ইদার তুমি এরকম অ্যালজেব্রাইক্যালি প্রুফ করতে পারো, অর তুমি হচ্ছে এরকম ট্রুথ টেবিল ড্র করে প্রুফ করতে পারো। কিছু কিছু কেসে এটা ট্রুথ টেবিল দিয়েই প্রুফ করতে হয়, কারণ ওইটাই একদম বিল্ডিং ব্লক, মানে ওইটার আগে কোনো থিওরেম অ্যাকচুয়ালি আসে নাই, তো ওইগুলো অ্যাকচুয়ালি ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে হয়। ওকে, আচ্ছা, সো এই কয়টা থিওরেম যদি আমরা বুঝি, তো এবার আমরা এখন ওই আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে যে বলছিলাম যে কিছু কম্পাউন্ড অপারেশন আছে, সেই কম্পাউন্ড অপারেশনগুলোতে যাই। কম্পাউন্ড অপারেশনস ইন বুলিয়ান অ্যালজেব্রা। কম্পাউন্ড অপারেশনের মধ্যে সবচেয়ে প্রথমে যেটার নাম নিতে হয় সেটা হচ্ছে নর। ওকে, নর অপারেশন। সো নর অপারেশনটা হচ্ছে, নাম শুনেই বোঝা যায় কিছুটা, এটা হচ্ছে নট অর। নট আর অর মানে এমন একটা অপারেশন যেখানে আমরা অর করব বাট সেটাকে আবার নট করব। ওকে, সো এটা দেখতে কীরকম দেখো, এ আর বিকে অর করা হচ্ছে এরকম এ প্লাস বি, সেটাকে আবার যদি নট করে দাও, এটাই হচ্ছে নর অপারেশন। ওকে, অ্যান্ড এটা আলাদা কোনো সিম্বল নাই, এটাই হচ্ছে নর ইন্ডিকেট করে। নরের ট্রুথ টেবিলটা কীরকম, নরের ট্রুথ টেবিল হচ্ছে এরকম যে এ বি, দেন হচ্ছে এ প্লাস বি এর নট। সো এখানে 4টা পসিবল ইনপুট হয়, 0 0 0 1 1 0 1 1। সো 0 আর 0, দেখো এইটার রেজাল্টগুলো কিন্তু ঠিক তোমার অর অপারেশনের উল্টা আসবে, তাই না? কারণ তুমি অর করার পর এটাকে আবার নট করতেছো। আমরা একটু কনভিনিয়েন্সের জন্য এখানে সাইডে অর অপারেশনের ট্রুথ টেবিলটাও লিখে ফেলি। অর অপারেশন ছিল এরকম, সো এখানে রেজাল্টগুলো আসবে ঠিক এটার উল্টাটা। এখানে আসবে 1, এখানে আসবে 0, আচ্ছা এটা 1 হবে, সরি এটা হবে হচ্ছে 1, এটা হচ্ছে 0 0 0। সো নর অপারেশনে অ্যাকচুয়ালি দুইটাই যদি 0 হয় অনলি তখনই এটা ট্রু। ওকে, আচ্ছা, দেন আসি ন্যান্ড অপারেশনে। ন্যান্ড অ্যান্ড নর হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা অপারেশন। অ্যাকচুয়ালি নরের সার্কিটটা দেখতে কীরকম ওইটাও একটু এখানে ব্রিফলি আমি এঁকে দিই, আমরা যখন লজিক গেট পড়বো এটা আবার দেখব যে নরের গেটটা হচ্ছে দেখতে এরকম, বা নরের সার্কিটটা দেখতে এরকম, যে একটা সিম্পল অর গেট, তার সামনে আবার এরকম একটা গোল, মানে কাইন্ড অফ এরকম। আমরা জানি যে অর, লাস্ট ক্লাসে এটা একটু আঁকছিলাম, যে অর গেটটা দেখতে এরকম, আর একটা নট গেট হচ্ছে দেখতে এরকম। সো এই দুটাকে যদি আমি মার্জ করি, মানে আমি ফার্স্টে দুইটা ইনপুটকে অর করতেছি, অর করার পর আমি যদি সেটাকে আবার একটা নট সার্কিটের মধ্য দিয়ে পাস করাই, তাহলে আমি আউটপুটটা কী পাবো, এ প্লাস বি এর নট। সো এই দুইটা সার্কিটকে মার্জ করেই একটা নতুন সার্কিট বানানো হয়, যেটার নাম হচ্ছে নর গেট। নর গেট। আচ্ছা, সো এবার আসি এই ন্যান্ড অপারেশনে। সো ন্যান্ড কী হবে, ন্যান্ড হচ্ছে নট অ্যান্ড।
নট অ্যান্ড, মানে একটা দুইটা ভ্যারিয়েবলকে তুমি ফার্স্টে অ্যান্ড করবা, দেন ওইটাকে আবার নট করে দিবা। সো ট্রুথ টেবিল কেমন হবে এটার? ঠিক অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা যেরকম ছিল সেটার উল্টাটা। এই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, 0 0 0 0 1 0 1 0 0 1 1 1। সো ন্যান্ডেডটা হবে জাস্ট উল্টা, 0 0 1 0 1 1 1 0 1 1 1 0। সো এই হচ্ছে ন্যান্ড গেট। ওকে, অ্যান্ড এই ন্যান্ড আর নর হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিভার্সাল গেট। ওকে, মানে এই ইউনিভার্সাল গেট বলা হয় কেন? কারণ শুধু যে কোনো ধরনের সার্কিট, মানে যে কোনো ধরনের লজিক্যাল সার্কিট শুধু ন্যান্ড গেট দিয়ে অর শুধু নর গেট দিয়ে বানানো যায়। ওকে, সো এই দুইটা খুবই ইম্পর্টেন্ট অপারেশন, আমরা এগুলো খুব ভালো মতো মনে রাখবো। সো কম্পাউন্ড অপারেশনের মধ্যে আমরা নর দেখলাম, ন্যান্ড দেখলাম, আরও দুইটা বাকি আছে, একটা হচ্ছে এক্সর আর একটা হচ্ছে এক্স নর। আচ্ছা, ন্যান্ড গেটটা দেখতে কীরকম? ন্যান্ড গেটটা দেখতে হচ্ছে আমরা অ্যান্ড গেট দেখছি, তাই না? অ্যান্ড হচ্ছে এরকম। সো ওইটার সামনে তুমি যদি এরকম একটা ছোট গোল লাগাই দাও, এটাই হচ্ছে ন্যান্ড গেট। মানে তুমি যদি এই সার্কিটটার এই পাশ থেকে এ আর বি ইনপুট দাও, ওই পাশ থেকে এ বি বার বের হবে। ওকে, এ বি বারটাই হচ্ছে ন্যান্ড। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যান্ড গেটের সামনে একটা নট গেট লাগানো। ওকে, এই দুইটাকেই মার্জ করে এরকম একটা সার্কিট বানাইছে। ওকে, সো এরপর আমরা এক্সর দেখি আর এক্স নর দেখি। 3 নাম্বার কম্পাউন্ড অপারেশন এক্সর। এক্সর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর, মানে এটা অরের মতোই বাট একটু এক্সক্লুসিভ। সো এক্সক্লুসিভ অর মানে কি? আমরা যদি একটু অর গেটের ট্রুথ টেবিলটা মনে করে আসি, অর গেটের ট্রুথ টেবিলটা ছিল এরকম, এটা ছিল অর গেটের ট্রুথ টেবিল 0 0 0 0 1 1 1 0 1 1 1 1। অর গেটের ব্যাপারটা ছিল এরকম যে যে কোনো একজন ট্রু হইলেই পুরোটা ট্রু। ওকে, বাট এক্সক্লুসিভ অরের ব্যাপারটা ওরকম না। এক্সক্লুসিভ অরের ব্যাপারটা হচ্ছে যে কোনো একজন ট্রু হইতে পারবে, বাট দুইজনই ট্রু হইতে পারবে না। মানে এক্সক্লুসিভ অরের ট্রুথ টেবিলটা দেখতে এরকম। দুইটা বুলিয়ান ভ্যারিয়েবলকে এক্সক্লুসিভ অর করার সিম্বল হচ্ছে এর সাথে বি, আমরা আগে যেভাবে অর করতাম ওরকম প্লাস সাইন, বাট এবার এই প্লাস সাইনের উপর একটা গোল দিতে হবে। ওকে, সো এই হচ্ছে এক্সক্লুসিভ অর। সো এক্সক্লুসিভ অরের ট্রুথ টেবিলটা অনেকটাই ওই অরের ট্রুথ টেবিলের মতো, যে 0 প্লাস 0 এক্সর 0 0 0 1 এক্সর, এটা হচ্ছে 1 1 0 1 এক্সর 0 হচ্ছে 1, বাট 1 1 এক্সর করলে 0 আসে। ওকে, মানে এখানে আইডিয়াটা হচ্ছে এরকম, অড নাম্বার অফ ইনপুটস যদি মাল্টিপল থাকে আর কি, এখানে তো আমরা দুইটা দিয়ে বলতেছি, ইফ odd number of inputs is true, odd number of inputs are true, then the statement will be true. So কখনোই ইভেন নাম্বার অফ এক্সর, মানে ইভেন নাম্বার অফ ট্রু স্টেটমেন্টের এক্সর কখনোই 1 আসবে না। ধরো এরকম বললাম 1 এক্সর 1 1 এক্সর 0 এক্সর 1 এক্সর 0, এটা কত আসবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা 1 আছে, 1 2 3, সো অ্যান্সারটা হবে 1। বাট যদি এরকম হইতো যে এখানে আমি আরেকটা 1কে এক্সর করতেছি,
তখন কিন্তু অ্যান্সারটা 0, বিকজ এখন টোটাল 4টা 1 আছে। ওকে, আচ্ছা, তো এক্সক্লুসিভ ওয়ার্ডটা রিয়েল লাইফের সাথে কীভাবে যায়, এটা হচ্ছে অনেকটা আমরা যে অনেক সময় ইংলিশে এরকম স্টেটমেন্ট বলি না, আইদার অর, এটা হচ্ছে অনেকটা ওরকম। আইদার অর দিয়ে যখন কিছু একটা বলি তখন হচ্ছে যে কোনো একটা ট্রু হইতে পারবে, বাট দুইজনই ট্রু হইলে ওইটা আবার ভ্যালিড না, যে কোনো একটা। ওকে, আইদার অর হচ্ছে আমরা এক্সর দিয়ে, মানে এক্সরের রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে আইদার অর। ওকে, আচ্ছা, তো এরপর আমরা এক্স নরেরটা দেখি। এক্স নর 4 নাম্বার, এক্স নর। আচ্ছা, একটা জিনিস একটু দেখাবো, সেটা হচ্ছে যে আচ্ছা আমরা আগে এক্স নরেরটা দেখি, দেন একটা জিনিস দেখাবো যে এই এক্সক্লুসিভ অরকে আমরা অর আর অ্যান্ড দিয়ে এক্সপ্রেস করতে পারি। ওকে, সো সেখানে আসতেছি। এক্স নর অপারেশনটা অ্যাকচুয়ালি কি? এক্স নর অপারেশন হচ্ছে যে জাস্ট নট এক্সর, মানে তুমি এক্সর করে যা পাইছো সেটাকেই জাস্ট নট করো। তো আমি এখানে এই ট্রুথ টেবিলটা কপি করব, আর এক্স নটটা হচ্ছে সিম্পলি এই এ এক্সর বি এর উপর একটা বার। ওকে, আর এগুলো জাস্ট উল্টায় যাবে, এইটা হবে 0, এই দুইটা হবে 1, আর এই দুইটা হবে 0। ওকে, এক্স নটটা হচ্ছে আমরা এ এক্সর বি এর উপর একটা বার দিয়ে এক্সপ্রেস করি, এটাই হচ্ছে এক্স নর অপারেশন। ওকে, এটা হচ্ছে রিয়েল লাইফ নাইদার নর। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের এক্স নর, এই হচ্ছে এক্সর। এখন দেখবো যে এই এক্সর আর এক্স নর হচ্ছে কি খুবই কম্পাউন্ড অপারেশন, এইগুলাকে আমরা সামহাউ আমাদের প্রাইমারি অপারেশন দিয়ে এক্সপ্রেস করতে পারি কিনা। আসলে যে কোনো অপারেশনকেই প্রাইমারি অপারেশনগুলো দিয়ে এক্সপ্রেস করা যায়। যেমন দেখো, নরকে আমরা অর আর নটের কম্বিনেশন হিসেবে দেখাইছি, ন্যান্ড হচ্ছে অ্যান্ড আর নটের কম্বিনেশন। সিমিলারলি এই এক্সরটাকেও আমরা অর আর অ্যান্ডের তোমার কম্বিনেশন হিসেবে দেখাইতে পারবো। সো এই একটা ট্রুথ টেবিল থেকে একটা ইকুয়েশন কীভাবে ফর্ম করতে হয়, এখন আমরা এই টেকনিকটা শিখব। যদি এটা আমরা পরে অনেকবার দেখব, বাট আজকে এটা আমরা একটু স্টার্ট করব। সো একটা ট্রুথ টেবিল থেকে মানে আমি বের করতে চাই যে এই এ এক্সর বি এর ইকুয়েশনটা কি, এ এক্সর বি সমান কি লেখা যায়। সো ট্রুথ টেবিল থেকে আমরা যদি এটা জেনারেট করতে চাই, তোমার যেটা করতে হবে, যেই সব রোতে 1 দেখতে পাচ্ছ সেগুলোকে মার্ক করো। যেসব রোতে এই যে 1 দেখা যাচ্ছে সেগুলোকে মার্ক করো, অ্যান্ড দেন ওই রোতে এই ইনপুটগুলোকে খেয়াল করো। সো প্রথম রোটায় আসো, প্রথম রোটায় হচ্ছে এর ভ্যালু 0। সো আমরা যখন কোনো একটা ইনপুটের ভ্যালু 0 দেখব, আমরা সেটাকে এখানে লেখার সময় ওই ভ্যারিয়েবলটার উপর একটা বার দিয়ে লিখব, যে এ এক্সর বি ইজ ইকুয়াল টু, এই যে এই 1 আছে এখানে, সো ওইটার ইনপুটগুলো দেখতেছি, এখানে আছে 0, সো এ বার, যেহেতু 0 আছে এটা হবে এ বার। অ্যান্ড প্রত্যেকটা ইনপুটকে এভাবে নেওয়ার সময় আমরা অ্যান্ড দিয়ে দিয়ে লিখব। অ্যান্ড এই ইনপুটটা আছে 1, এই যে বি, সো এটা জাস্ট অ্যাজ ইট ইজ থাকবে, এটা বার হবে না কারণ এটার ভ্যালু 1। ওকে, একটা রোর কাজ শেষ। এবার পরের রোতে আসো। সো পরের রোতে যাওয়ার সময় এখানে একটা অর দিবা, অ্যান্ড দেন এবার দেখো এই ইনপুটটা কীরকম, এটা হচ্ছে 1, এর ভ্যালু 1, সো এটা হবে সিম্পলি এ। অ্যান্ড এইখানে বি এর ভ্যালু দেখো 0, তার মানে এটা হবে বি বার। সো আমরা একটা ইকুয়েশন বানাই ফেলছি, এটা করলেই শেষ। ঠিক আছে, সো এ এক্সর বি হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, অর এ বি বার প্লাস এ বার বি। এটা যে ট্রু, আমরা এটা ট্রুথ টেবিল ড্র করে প্রুফ করতে পারি। আচ্ছা, এটা ট্রু, এটা আমরা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে পারবো। এটা পরের ইসে দেখাই। দেখো এখানে আমরা একটা ট্রুথ টেবিল ড্র করতেছি, এ বি, এটা হচ্ছে এ এক্সর বি, একটু আগে ওই ট্রুথ টেবিলটা আমরা বানাইছি। এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, আর এটা হচ্ছে এ বি বার, এটা হচ্ছে এ বার বি, এটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার।
এ বি, এ XOR বি, এ বার বি বার, এ বি বার, এ বার বি, এ বি বার প্লাস এ বার বি। আচ্ছা, সো এখানে 0 0 0 1 1 0 1 1 0 1 1 0। দেখো এখানে 0, তাহলে এ বার হচ্ছে 1, এখানে 0 এবার হচ্ছে 1, এখানে 1 এবার হচ্ছে 0, এখানে 1 এবার হচ্ছে 0, এখানে 0 বি বার হচ্ছে 1, এটা 1, সো বি বার 0, এটা 0 বি বার 1, এটা 1 বি বার 0। এবার আসি এ বি বার, 0 ইন্টু 1 0, 0 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1, 1 ইন্টু 0 0। এবার বি, সো 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1, 1 সরি 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0। এবার এই দুটাকে অর করো, 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 0 প্লাস 0 0। দেখো এই কলামটা আর এই কলামটা এক্স্যাক্টলি সেম। সো আমরা প্রুফ করলাম এ XOR বি ইজ ইকুয়াল টু এ বি বার প্লাস এ বার বি। ওকে, সো এবার আমরা চলে যাব এক্স নরেরটা এভাবে সেমভাবে বের করা যায় কিনা, এই সেম টেকনিকটা তোমরা একটু বলবা। ওকে, আচ্ছা, সো এখানে আমরা এই রোটা আর এই রোটাকে মার্ক করলাম। এবার বলো প্রথমটার জন্য কি লেখা যায়? প্রথমটার জন্য আচ্ছা, এটা হয়তো বুঝতে পারতেছ না, আরেকবার বলি যে প্রথমে ছিল হচ্ছে আমরা এক একটা রো মার্ক করব অ্যান্ড দেন ওইখানে ইনপুটটা দেখব। যেমন এখানে এর ভ্যালু 0, সো এটাকে আমি বলছি এ বার, আর এখানে বি এর ভ্যালু 1, সো এটা হবে কি জাস্ট বি। সো এইখানে সিমিলারলি কি বলা যায় এই প্রথম রোর জন্য? দুইটাই 0, সো এখানে কি লিখতে পারি? এ বার ডট বি বার। দেন পরের রোতে যাওয়ার সময় একটা অর, আর এখানে এটাতে কি লেখা যায়? এ ডট বি। গুড। সো এই হচ্ছে আমাদের এক্স নর। ট্রুথ টেবিল দিয়ে এটাও তুমি সিমিলারলি প্রুফ করতে পারো। আমি ট্রুথ টেবিলটা এখানে কপি করে নিয়ে আসতেছি। ঠিক আছে, আমরা এক্স নরের একটা ফর্মুলা দ্বারা করে ফেলছি। সো দেখা যাক এখানেও এটা সেম আসে কিনা। সো এটা নট, আর এখানে তাহলে চেঞ্জ আসবে এইটাতে আর এইটাতে। আচ্ছা, সো এক্স নরের যে ট্রুথ টেবিল সেটা হচ্ছে 1 0 0 1, অ্যান্ড এখানে এ বির ট্রুথ টেবিলটা হচ্ছে তখন 0 0 0 1, আর এ বার বি বারের ট্রুথ টেবিল হচ্ছে 1 ইন্টু 1 1 ইন্টু 0 0 ইন্টু 1 0 ইন্টু 0। অ্যান্ড দেন এখানে আমরা এই দুটাকে অর করতেছি, এ বার বি বার প্লাস এ বি। একটা অনেকে ভুল করে যে এই এ বি বার আর এ বার বি বার কিন্তু সেম না, এই দুটা কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, আমরা দেখবো যে আসলে এটা সমান এটা না। আচ্ছা, এখানে লিখে রাখি। সো এই এ বার বি বার কত? 1 1 প্লাস 0 কত? 1, 0 প্লাস 0 0, 0 প্লাস 0 0, 1 প্লাস 0 1। সো আমরা প্রুফ করলাম এ এক্স নর বি আর এ বার বি বার প্লাস এ বি সেম কথা। এইটা একটা ওয়ে, এক্স নরে এইটা এইভাবে প্রুফ করা, এটা একটা ওয়ে। এবার এই জিনিসটাকে আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে প্রুফ করতে পারি। এখানে এই সেম জিনিসটাই আমরা একটু ডিফারেন্ট ওয়েতে প্রুফ করতে পারবো। সো সেটা কীভাবে দেখো, এক্স নরের প্রুফটা যদি আমরা করতে চাই সেটার জন্য আমাদেরকে একটু দুইটা সিম্পল ফর্মুলা শিখে আসতে হবে। একটা, আচ্ছা একটু দাঁড়াও,
সো আমরা দুইটা সিম্পল ল শিখবো, অ্যান্ড এটা তোমরা সেটেও পড়ছো, ডি মর্গানস ল। ওকে, সেটা কি ছিল? যে দুইটা সেটের ইউনিয়নের কমপ্লিমেন্ট হচ্ছে তাদের কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, রাইট? আর আরেকটা ছিল দুইটা সেটের ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু দুইটা সেটের কমপ্লিমেন্টের ইউনিয়ন। সো সিমিলারলি এইখানেও এটা ট্রু, লজিকের ক্ষেত্রে এটা ট্রু, যে দুইটা বুলিয়ান ভ্যারিয়েবল তাদের অরের নট, মানে তাদের এটা হচ্ছে কি নট, তাই না? এইটা হচ্ছে তাদের প্রত্যেকের নটের অ্যান্ড, মানে এটা হচ্ছে এইটার সাথে সিমিলার। ওকে, সিমিলারলি সেকেন্ডটাই দেখো, দুইটা বুলিয়ান ভ্যারিয়েবলের অ্যান্ডের নট মানে হচ্ছে ন্যান্ড, দুইটা বুলিয়ান ভ্যারিয়েবলের ন্যান্ড হচ্ছে তাদের প্রত্যেকের নটের অর। ব্যাপারটা এরকম যে তুমি যখনই একটা দাগ দেখবা সেটাকে ভেঙে দিবা আর এই সাইনটাকে চেঞ্জ করে ফেলবা। ওকে, যেমন আমি এখানে এই দাগটাকে ভেঙে ফেলছি, এটা আগে একসাথে ছিল, ভেঙে ফেলছি আর এই প্লাসটাকে অ্যাড করছি। আবার এখানেও এই দাগটাকে ভেঙে ফেলছি, দুইটার উপর আলাদা আলাদা গেছে, আর এখানে যেটা অ্যান্ড ছিল আগে সেটা এখন প্লাস করে দিয়েছি। ওকে, সো এই হচ্ছে আমাদের ডি মর্গানস ল, এটা এটার সাথে মিলে। ওকে, সো ডি মর্গানস ল দিয়ে আমরা এক্স নরের এই প্রুফটা করতে পারবো। সো ব্যাক টু এক্স নর প্রুফ। সো আমরা দেখো এক্সরেরটা একটু আগে প্রুফ করে আসছি যে এ এক্সর বি হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। সো আমি চাই এক্স নরের ফর্মুলাটা এইখান থেকে ডিরেক্টলি আনতে। সো আমার যদি এক্স নট দরকার হয় আমার বোথ সাইডে নট করতে হবে, রাইট? তাহলে এটা এক্স নর হয়ে গেছে। সো এরপর এখান থেকে কি করা যায়, একটু আগে বলে আসছি যে ডি মর্গানস ল এর ফার্স্টেরটা যেটা, যে এটা ভাঙবো আর এটাকে অ্যান্ড করে দিব। সো এটা ভেঙে প্রত্যেকের মাথার উপর যাবে এরকম, আর এটা হবে অ্যান্ড। অ্যান্ড দেন এখানে আবার দেখো এটা দুইজনের মাথার উপরেই পড়ছে, একসাথে আস্ত অবস্থায় আছে। সো এটাকে আমি ভেঙে দিব, অ্যান্ড দেন এখানে যেহেতু আগে অ্যান্ড ছিল সেটাকে আমি অর করব। আচ্ছা, এটা একটু আমার মনে হয় আলাদা আলাদা কালার দিয়ে দেখাইলে বুঝতে পারবো যে কোন সেগমেন্টটা কার। মানে এই ইয়েলো কালারের দাগটা এখানে ভেঙে গেছে। আচ্ছা, এরপর এইটা আবার এই ইয়েলো কালারের দাগটা এবার দেখো ওদের দুইজনের জন্য আবার ভেঙে যাবে, কারণ দুইটার উপরেই আছে। সো আমি এই সেকেন্ড ডি মর্গানস লটা এইটার জন্য অ্যাপ্লাই করলে এরকমভাবে লেখা যায় এ অর বি বার। অ্যান্ড আমরা জানি এই দাগটা তখন দুইজনের মাথার উপরেই পড়বে, এটার উপরেও পড়বে এটার উপরেও পড়বে। মানে আমি এই সেগমেন্টটাকে এইভাবে লিখছি, আর এই সেগমেন্টটাকে এইভাবে লিখি এটা। সো আবারও ডি মর্গানের সেকেন্ড ল এটা অ্যাপ্লাই করব। সো এ বার আর বি এই দুইটার মধ্যে অ্যান্ড ছিল, সো সেটা হবে অর। অ্যান্ড দেন এই যে ইয়েলো কালারের দাগটা সেটা একটা অংশ এটার উপর পড়বে আর একটা এটার উপর পড়বে। ওকে, সো এবার এ বার প্লাস বি ডাবল বার, এটা কি বি, অ্যান্ড এ ডাবল বার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি বার। এবার সিম্পলি তুমি উপরের দিকে লিখতেছি, এটাকে নর্মালি মাল্টিপ্লিকেশন করো, এ অ্যান্ড এ বার প্লাস এ বার বি বার প্লাস এ বি প্লাস বি বি বার। এ বার হচ্ছে 0, একদম বেসিক ফান্ডামেন্টাল একটা থিওরেম, এটা হচ্ছে 0। এটা হচ্ছে এ বার বি বার, এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে 0। 0 আর 0 অ্যাড করলেও আমরা জানি কিছু হয় না, সেটা হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। সো আমরা দেখো প্রুফ করলাম যে আসলেই এক্স নট সমান এটা, যেটা আমরা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করছিলাম। ওকে, সো দুইটাই খুব ইম্পর্ট্যান্ট ওয়ে, আমরা এই একটা বুলিয়ান থিওরেম অনেকভাবে প্রুফ করতে পারি। ওকে, ট্রুথ টেবিলের আইডিয়াটা সবচেয়ে ভালো। ট্রুথ টেবিল দিয়ে তুমি অলরেডি এক্সিস্টিং ফর্মুলাটা চেক করে দেখতে পারবা, অর তুমি যদি আগে থেকে ভ্যালুগুলো জানো যে এই অপারেশনটায় রেজাল্ট কী কী আসে, সেখান থেকে তার ইকুয়েশনটা এভাবে ফর্ম করতে পারবা। ওকে, জাস্ট দেখবা তার কোন কোন রোগুলোতে ট্রু ভ্যালু আছে, সেইগুলার এই জিনিসগুলো খেয়াল করবা।
ওকে, সো আই হোপ আজকে যা যা পড়াইছি এগুলো বুঝতে পারছো। আমরা নেক্সট দিন হচ্ছে এই এই চ্যাপ্টারে কোডের যে পার্টটা আছে, অ্যাসকি কোড, ইউনিকোড, আর হচ্ছে ইপসিডিক, আর হচ্ছে বিসিডি কোড, এগুলো দেখাই দিব। তাহলে এই রাজুকের যে হাফ ইয়ারলির সিলেবাস আছে ওই পর্যন্ত কভার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আইসিটি এই পর্যন্তই। এরপর আমরা, আচ্ছা সাফন একটা কোশ্চেন করতে চাইছো, বলো। হ্যাঁ, ওই যে এই এক্স অরেরও এরকম একটা ফর্মুলা ছিল না, ওইটা কি যেন ছিল? এফ এ এক্স নট বি ইকুয়াল, মানে এ এক্স নট বি ইকুয়াল টু, এটা কি যেন? এটা হচ্ছে তোমার এ বি বার প্লাস এ বার বি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছোট জিনিস একটু করি, সেটা হচ্ছে যে এই এক্সরের সার্কিটটা দেখতে কেমন। আমরা গেট পড়ার সময় এগুলো দেখবো আবার, বাট এখন একটু এখানে ড্র করে রাখো। এক্সরের সার্কিটটা দেখতে হচ্ছে এরকম। এইগুলো আবার ফিজিক্সেও আছে, ফিজিক্সের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারে এই সেম জিনিসগুলো সেকেন্ড ইয়ারে উঠলে আবার পড়বা। এটা এটা হচ্ছে এক্সরের সার্কিট, মানে এইখানে তুমি যদি এ আর বি ইনপুট দাও তাহলে এই পাশ থেকে এ এক্সর বি বের হবে। আর এক্স নরের সার্কিটটা বুঝতেই পারতেছো কেমন হওয়ার কথা। এটা হচ্ছে এক্সরের সামনে একটা ডট, এই হচ্ছে এক্স নর। আচ্ছা, এখন তুমি কিন্তু বুঝতে পারতেছো যে আসলে এই এক্স নর সার্কিটের ভিতরে কি আছে, তাই না? এক্স নর বা এক্সর সার্কিটটা অ্যাকচুয়ালি কীভাবে বানাইছে, যারা বানাইছে ওরা কীভাবে বানাইছে, ওরা ভিতরে কিছু অর আর নট গেট রাখছে আর অ্যান্ড গেট রাখছে, মানে এটার ভিতরে ওই জিনিসগুলাই আছে। আমরা এগুলো দেখবো যে কম্পাউন্ড সার্কিট কীভাবে প্রাইমারি সার্কিট দিয়ে তারপর ইউনিভার্সাল গেট দিয়ে বানানো যায়, ওগুলো আস্তে আস্তে দেখবো। বাট এখন একটু আইডিয়া রাখতে পারো যে এইটার ভিতরে আসলে দুইটা অ্যান্ড গেট আছে, দুইটা নট গেট আছে, আর একটা অর গেট আছে এটার ভিতরে। ওকে, ফিগারগুলো কি মনে রাখা লাগবে? ফিগার কোনগুলো, এই যে গেটের ফিগারগুলা, মানে হ্যাঁ, গেটের ফিগার। এগুলো তো পরে আবার পড়াবো, সমস্যা নেই। এখন এখন জাস্ট অপারেশনগুলো পারলেই হয়েছে, কোনটা কীভাবে করতে হয় এইটা। বাট সার্কিটগুলো এখন দরকার না, ওইগুলো আমরা আরও 1 বা 2 ক্লাস পরে পাবো। ওকে, আচ্ছা। অ্যান্ড অ্যাকচুয়ালি ওই যে যেটা বলছিলাম, এই ন্যান্ড গেট দিয়ে অ্যাকচুয়ালি সব ইমপ্লিমেন্ট করা যায়, যত কমপ্লেক্স লজিক্যাল সার্কিটই হোক না কেন, জাস্ট তোমার কাছে যদি অনেকগুলো ন্যান্ড গেট থাকে তুমি যে কোনো কিছু বানাইতে পারবে। আচ্ছা, মানে এইগুলো আমরা দেখব। এটা সিকিউর একটা খুব পপুলার কোশ্চেন, যে প্রুভ দ্য ইউনিভার্সালিটি অফ ন্যান্ড গেট অর প্রুভ দ্য ইউনিভার্সালিটি অফ নর গেট, ওইগুলো আস্তে আস্তে দেখবো। এই চ্যাপ্টারটা হিউজ, এটা অ্যাকচুয়ালি কলেজগুলো তো 2 টার্ম ধরে পড়ায়। ওকে, কারণ এক টার্মে পুরোটা শেষ করা যায় না, বাট চ্যাপ্টারটা ওভারঅল ইজি আর ইন্টারেস্টিং অনেক। সো আমরা এখন কেমিস্ট্রি দেখবো তাহলে।